কলকাতা নাইট রাইডার্স মানে আমার ঘরের টিম কেকেআর আইপিএল 2026 মিনি অকশন আগেই তাদের টিম থেকে সমস্ত বড় বড় প্লেয়ার আন্দ্রে রাসেল, কুইন্টন ডিকক, মোহেন আলী, ভেঙ্কটেশ আইয়ার, রহমানুল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন সমস্ত বড় বড় প্লেয়ারদের রিলিজ করে দিয়েছে। আর এদেরকে রিলিজ করার পর কলকাতার কাছে মিনি অকশন আগে 64 কোটি 30 লাখ টাকা আছে। তাহলে চলো ঝটপট জেনে নি এই টাকা দিয়ে কলকাতা ঠিক কোন কোন প্লেয়ারকে মিনি অকশনে টার্গেট করবে যারা এবার 2026 কলকাতাকে চ্যাম্পিয়ন বানাবে। তার আগে তোমাদের বলে দিই কলকাতা ঠিক কোন কোন ডিপার্টমেন্টকে টার্গেট করবে। কলকাতা প্রথমে টার্গেট করবে একজন বেস্ট ওপেনারকে নিয়ে আসার, সেকেন্ডে একজন মিডল অর্ডারকে নিয়ে আসা, থার্ডে একজন অলরাউন্ডারকে নিয়ে আসা, ফোর্থে একজন ফাস্ট বোলারকে নিয়ে আসা, আর ফিফথে আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্টে একজন বেস্ট ফিনিশারকে নিয়ে আসা। তাহলে চলো ঝটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি ঠিক কোন কোন প্লেয়ারকে কলকাতা টার্গেট করবে এই মিনি অকশনে। ফার্স্টেই কলকাতা টার্গেট করবে একজন বেস্ট ওপেনারকে নিজেদের টিমে নিয়ে আসার জন্য। আর এই লিস্টে প্রথমেই আছে ফ্যাফ ডু প্লেসিস আর সেকেন্ডে আছে রচিন রবীন্দ্রা। হয় ফ্যাফ ডু প্লেসিস না হলে রচিন রবীন্দ্রা, এই দুজনের মধ্যে দিয়ে একজনকে কিন্তু কলকাতা টার্গেট করবে এই মিনি অকশনে নিজেদের টিমে নিয়ে আসার জন্য। সেকেন্ডে কলকাতা মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে টার্গেট করবে ডেভিড মিলারকে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, কলকাতা কিন্তু ডেভিড মিলারকে টার্গেট করবেই করবে। থার্ডে কলকাতা একজন অলরাউন্ডার হিসেবে টার্গেট করবে লিয়াম লিভিংস্টোনকে। হ্যাঁ জানি লিয়াম লিভিংস্টোন আগের বছর খারাপ খেলেছিল আরসিবির জন্য, কিন্তু এমন না যে প্রত্যেক বছর প্রত্যেক প্লেয়ারের দিন কিন্তু খারাপ যাবে। তার জন্য কিন্তু কলকাতা এবারে কিন্তু একজন বেস্ট অলরাউন্ডার হিসেবে লিয়াম লিভিংস্টোনকে টার্গেট করতে পারে। ফোর্থে একজন ফাস্ট বোলার হিসেবে টার্গেট করতে পারে মাতিসা পাথিরানা না হলে কিন্তু ফাজালুক ফারুকিকে। হ্যাঁ, হয় মাতিসা পাথিরানা না হলে ফাজালুক ফারুকি, এই দুজনের উপরে কিন্তু কলকাতার নজর থাকবে এই মিনি অকশনে। আর সবার শেষে রাসেলের মতো একজন বেস্ট ফিনিশার। ভাই রাসেলকে যেহেতু রিলিজ করে দিয়েছে, রাসেলের মতো ফিনিশার পাওয়া কিন্তু একদম অসম্ভব, কিন্তু কি করবে যেহেতু রিলিজ করে দিয়েছে কলকাতা, তার জায়গাতে একজন ফিনিশারকে দরকার নাকি। আর আমার মনে হচ্ছে ভাই গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু কলকাতা টার্গেট করতে পারে ফিনিশার রূপে, এটা কিন্তু আমার মনে হচ্ছে। তো এটাই হচ্ছে সেই সমস্ত প্লেয়ারের লিস্ট যাদেরকে কলকাতা আইপিএল 2026 মিনি অকশনে কিন্তু টার্গেট করতে পারে। বাকি তোমাদের কি মনে হচ্ছে কলকাতা এই মিনি অকশনে ঠিক কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে যাদেরকে কলকাতা নিজেদের টিমে নিয়ে আসলে আইপিএল 2026 চ্যাম্পিয়ন হতে পারবে? অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট এই কমেন্ট বক্সে দিয়ে যাবে। আর আজকে ভিডিওটিকে এখানে শেষ করছি। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা কলে প্রেস করে দেবে। তো চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।